হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সোমনাথ পাল, তোমাদের অঙ্কের শিক্ষক। সো আজকে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর আমরা আজকে শিখব চ্যাপ্টার নাম্বার 17-এর সময় ও কার্য। মানে সময় দিলে আমরা যে কোনো কাজ করতে গেলে সময় কিন্তু দিতেই হয়। কি হয় তো না? না হয় না? হয়। মানে সময় বিনা কোনো কাজই কিন্তু হবে না। কিন্তু এই সময়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সময় কম সময় বেশি, যদি তুমি সময় কম দাও কি হবে? কাজ কম হবে, হ্যাঁ কি না? কম হবে তো। আবার যদি কোনো জায়গায় সময় তুমি বেশি দাও তাহলে কি হবে? কাজ বেশি হবে। তাহলে দেখো, সময় কমে যাচ্ছে, কাজের পরিমাণও কমে যাচ্ছে, তাহলে এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। আবার সময় তুমি বাড়াচ্ছ, কাজের পরিমাণও বাড়ছে। এবার কে করবে কাজটা? কে করবে? লোক লাগবে তো। তাহলে এখানে সময়, কার্য আর লোক সংখ্যা। যদি সময় দেখা গেল প্রত্যেক দিন আমি একটা নির্দিষ্ট সময়, মানে সময়টাকে আমি ফিক্সড করলাম, 8 ঘন্টা করে বা 10 ঘন্টা করে কাজ করছি, 9 জন লোক যে কোনো একটা কাজ করছি, দেখা যাচ্ছে সেই কাজটা কমপ্লিট করতে আমার সময় লেগে যাচ্ছে প্রায় 10 দিন। ভালো করে ভাবো, লোক সংখ্যা কত বললাম? 9 জন। কাজটা করতে কত দিন লাগছে? 10 দিন। এবার দেখা গেল আমার হাতে সময় কম, তাহলে আমি কি করব? কিন্তু কাজটা আমায় শেষ করতে হবে, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে। তার মানে হাতে সময় কম মানে কি বলছি? দিন সংখ্যাটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে অবশ্যই আমাকে যে কাজ করবে, অর্থাৎ লোক সংখ্যাটা, সেটা কিন্তু বাড়াতে হবে, তাই তো? তাই এইটা নিয়েই কিন্তু আজকে আমাদের চ্যাপ্টার। তো 1 নম্বর যেটা বলছে, দেখো, বলছে এই অঙ্কগুলো কিন্তু আমরা অবশ্যই সমানুপাতে করার চেষ্টা করব, মানে এই প্রসেসেই করব, সমানুপাত প্রসেসে, কখনোই কিন্তু ঐকিক নিয়ম নয়। ওকে। অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে কি দিন সংখ্যা আর যন্ত্রাংশ তৈরি। তাহলে আমরা প্রথম লিখলাম দিন সংখ্যা, তাই তো? কতগুলো যন্ত্রাংশ তৈরি করছি? তাহলে যন্ত্রাংশ 3 দিন, দেখো 216টি যন্ত্রাংশ তৈরি হচ্ছে। বলছে এরকম যদি আমি 7 দিন কাজ করি তাহলে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে, সেটা সমানুপাতের মাধ্যমে দেখাতে হবে। তাহলে দেখো, দিন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যন্ত্রাংশের পরিমাণও কিন্তু, অর্থাৎ কাজের পরিমাণ বাড়বে কিন্তু, তাই তো? তাহলে অতএব দিন সংখ্যার সাথে যন্ত্রাংশের সরল সম্পর্ক বা সরল অনুপাতে আছে। সরল অনুপাতে আছে। অতএব সরল অনুপাতটি হলো প্রথম পদ 3:, দ্বিতীয় পদ 7, ডবল ইস্টু প্রথম ইস্টু দ্বিতীয়, এটা তৃতীয় চতুর্থ, তাহলে 216:হোয়াট, তাই তো? এটা কিন্তু কি সমানুপাত, মানে সরল অনুপাতটা বেরোলো। অতএব নির্ণেয়, মানে আমি যেটা নির্ণয় করছি, নির্ণেয় যন্ত্রাংশ সমান
কত হবে? সরল সম্পর্ক হলে কোণাকুণি গুণ হয়, তাহলে এটা দ্বিতীয় ইন্টু তৃতীয়, তার মানে 7 ইন্টু 216 বাই প্রথম পদ তৃতীয়, 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 7 দুগুণে 14, 7 7 49 আর 1 50, 504টি যন্ত্রাংশ কিন্তু তৈরি হবে। 7 দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? লিখতে হবে 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর কি বলেছে? আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি করে শাড়ি বুনতে পারে। পুজোর মরশুম, কাজ বেশি হবে, তাই সেইটা করার জন্য নতুন আরও 3টে তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলো শাড়ি বোনা যাবে? তাহলে তাঁত, ওকে, আর শাড়ি। তাঁতের সংখ্যা, তাঁত বসিয়েছে কটা? ছিল আগে 12টি, করতো কত? 380টি শাড়ি বুনতে পারত। ও আরও 3টে বসালো, ছিল 12, আরও 3টে এক্সট্রা, তাহলে কটা হলো? 15টি হলো। কিন্তু যে বলছে কতগুলি শাড়ি বোনা হবে, হয়েছে? দেখো তাহলে 12টি তাঁত যদি 380টা শাড়ি বুনতে পারে, তাহলে 15টা তাঁত, তাহলে 12 থেকে 15 বাড়ছে তো, তাহলে ওখানে শাড়ির পরিমাণও বাড়বে। তাহলে একই সঙ্গে দুদিকেই যদি বাড়ে তাহলে সরল সম্পর্ক, বা দুদিকেই যদি কমে সরল সম্পর্ক। তাহলে অতএব তাঁতের সাথে শাড়ির সরল অনুপাত। সরল অনুপাতটা কি হবে? 12:15 380 হোয়াট। অতএব নির্ণেয় শাড়ি সমান 15 ইন্টু 380 বাই 12, তাই তো? তাহলে এটা কাটো, 3 5 15, 3 4 12, 4 9 36, 4 5 20, তাই তো? তাহলে 5 5 25, 5 9 45 আর 2 47, তার মানে 475টি শাড়ি কিন্তু তৈরি করতে পারবে এখন। আগে করছিল 380টি মাসে, মানে 30 দিনে। আর তোমার এটা এখন 15টি তাঁত, যেহেতু 3টে আরও এক্সট্রা বসানো হয়েছে, তার সূত্র ধরে আরও বেশি, মানে আগে হচ্ছিল 380, এখন হবে 475টি শাড়ি কিন্তু বুনতে পারবে। ক্লিয়ার? 4 নম্বরটা কী বলেছে না, 1200 মিটার লম্বা একটি ছেঁচের খাল কাটা শুরু হওয়ায় 15 দিন পরে দেখা গেল খালটি 3/4 অংশ কাটা হয়েছে। বাকি অংশ কাটতে কতদিন সময় লাগবে? তাই তো? তাহলে প্রথম হচ্ছে কি না, কাজের পরিমাণ বা ছেঁচ খালের দৈর্ঘ্য, তাই তো? তাহলে খালের দৈর্ঘ্য বা কাজের পরিমাণই বলি, কাজের পরিমাণ আর হচ্ছে দিন সংখ্যা। বারোশো মিটার এর 3/4, তার মানে কত হচ্ছে? 4 3 12, মানে 300 হচ্ছে। 300 ইন্টু 3 মানে 900 মিটার। এই 900 মিটার কেটেছে কত দিনে? 15 দিনে কেটেছে।
তাই তো? 15 দিনে সময় লেগেছে। আর বাকি অংশ তাহলে ছিল কত? 1200, হয়েছে কত? 900, বাকি আছে কত? 300। এই 300 মিটার কাটতে ওর কত দিন সময় লাগবে, তাই তো? তাহলে দেখো এখানে কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা বলেছে, তাই তো? তাহলে 900 মিটার কাটতে যদি 15 দিন লাগে, তাহলে 300 মিটার কাটতে নিশ্চয়ই আরও কম সময় লাগবে। তাহলে এটাও যখন কমে যাচ্ছে, দিন সংখ্যাও কমে যাচ্ছে, তো তাহলে এটা কি হবে? সরল সম্পর্ক। কাজের পরিমাণের সাথে কাজের পরিমাণের সাথে দিন সংখ্যার সরল অনুপাতে আছে। অতএব সরল অনুপাতটি হলো কি হবে? 900 = 300 = 15 ভাট। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 300 × 15/900। পাঁচ দিন লাগবে। হয়েছে? 900 মিটার কাজ করতে যদি 15 দিন লাগে, তাহলে 300 মিটার কাজ করতে কদিন লাগবে? 5 দিন লাগবে। ক্লিয়ার? এবার দেখো 6 নম্বর কি বলছে? কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন ঢালাই করতে বরাদ পেয়েছেন। তাহলে 10 টন করতে কতজন লাগছে? 35 জন। আর করতে হবে কত? 14 টন। ঠিক আছে, কতজন লোক লাগবে? তাহলে লোহার যন্ত্রাংশ দশ টন, কতজন লাগে? লোক সংখ্যা কত? 35 জন। করতে হবে কত? 14 টন। তাহলে কতজন লাগবে? দেখো 10 টন যদি 35 জন লাগে, 14 টন ওর থেকে বেশি, তো তাহলে বেশি জন লোক লাগবে। অতএব সাথে লোক সংখ্যার সরল অনুপাত। ঠিক আছে?
10:14 35 হোয়াট? নিম্ন লোক সংখ্যা সমান 14 × 35/10। তাহলে 5 দুগুণে 10, 5 7 35, 2 7 14, তাহলে 7 7 কত? 49। তাহলে 49 জন লাগবে, কিন্তু আছে তো 35 জন অলরেডি। আমাকে এখানে বলেছে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে। অতএব নতুন লোক লাগবে 49 মাইনাস 35 জন সমান 14 জন লাগবে, তাই তো? 14 জন আবার নতুন লোক লাগবে। ক্লিয়ার? একদম। এবার দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে। বলছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে 24 জন লোকের 12 দিন সময় লাগে। বলছে সময় অত নেই, খুব তাড়াতাড়ি হয়তো ওয়েদার চেঞ্জ হবে, যার জন্য বললো যে একটা কোনো রিপোর্ট এসছে, তো যাও একটাই 8 দিনে ওই পুকুর কাটটা কমপ্লিট করে ফেলতে হবে, 12 দিন সময় দেওয়া যাবে না। তাহলে আমাকে কতজন লোক লাগবে? ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে প্রথম লোক সংখ্যা আর দিন সংখ্যা, তাই তো? তাহলে 12 দিন লাগছে 24 জন লোকের। দিন সংখ্যা আর হচ্ছে লোক সংখ্যা, হয়েছে? 12 দিনে করছে 24 জন লোক, বললো 8 দিন লাগবে, কতজন লাগবে? কাজটা আমায় 8 দিনে শেষ করতে হবে। দেখো সময় কমে গেল, কিন্তু তাহলে আমাকে লোক সংখ্যা কী করতে হবে? বাড়াতে হবে। তাহলে কিন্তু বিপরীত সম্পর্ক, তার মানে ব্যস্ত সম্পর্ক। অতএব দিন সংখ্যার সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত অনুপাত। অতএব ব্যস্ত অনুপাতটি হলো তখন এইটা আগে আসবে, এটা পরে আসবে। 8:12 হবে, 12:8 নয়। আর এটা যেমন আছে যে কোনো একটা চেঞ্জ করলেই হবে, হয়েছে? তখন এটা ইন্টু এটা বা এটা, তাই 12:8 নয়, 8:12। ওকে, অতএব নির্ণয় লোক সংখ্যা সমান 12 × 24/8, 8 × 3 = 24, তার মানে 36 জন লোক লাগবে। বোঝা গেল? কতজন লাগবে? 36 জন। যদি ওই পুকুর কাটাটা কমপ্লিট করতে হয় তাহলে 24 জন 12 দিনে করছিল, যদি ওটাকে 8 দিনে করতে হয় তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে, 24-এর জায়গায় 36 জন লাগবে। তার মানে এখনও 12 জন এক্সট্রা আরও বাড়াতে হবে। বোঝা গেছে? 9 নম্বর দেখো, বাল্ব তৈরি কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারে। হঠাৎ একটি জরুরি বরাত পেয়েছে বা বরাদ্দ হয়েছে, 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব তৈরি করতে গেলে বা বাল্বের যোগান দিতে গেলে আর কতজন সদস্য লাগবে?
তাহলে বাল্ব কিন্তু সেই 10,000 টাকায় আছে, তাহলে ওটা ফিক্সড, কাজের পরিমাণ কিন্তু ফিক্সড। সদস্য কতজন? 45 জন। হয়েছে? কত দিন লাগছে? 12 দিন। আমাকে ওটা 9 দিনে করতে হবে। তাহলে দিন সংখ্যা হয়েছে আর লোক সংখ্যা। বারো দিনে 45 জন করছিল, বললো না 12 দিন হবে না, ওটা 9 দিনে করতে হবে। কতজন লাগবে? ফট করে দিন সংখ্যাটা কমে গেল, তাহলে আমাকে লোক সংখ্যা কী করতে হবে? বাড়াতে হবে। অতএব দিন সংখ্যার সাথে লোক সংখ্যার ব্যস্ত অনুপাত অথবা ব্যস্ত অনুপাতটি হলো নাইন ইস টু 12 ডবল ইস টু 45 ইস টু হোয়াট, তাই তো? তাহলে দেখো, নির্ণয় লোক সংখ্যা কি হবে? 12 × 45/9, 5 × 9 = 45, তাহলে 5 × 12 60 জন লাগবে। যদি অ্যাকচুয়াল কাজটা আমাকে 9 দিনে কমপ্লিট করে দিতে হয়, ওই 10,000টা বাল্বই তৈরি করে দিতে হয়, তাহলে আমার লাগবে কজন? 60 জন। আছে কজন? 45 জন। তাহলে আর কতজন লাগবে? 60 - 45 সমান 15 জন লোক বা সদস্য বলেছে, সদস্য এখনো লাগবে। ক্লিয়ার? এই ছিল তোমার সময় ও কার্যের কোষে দেখি 17.1। ওকে, আশা করি যেভাবে ধরে ধরে করালাম তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমায় জানাবে, ঠিক আছে? সো এছাড়াও এর সম্বন্ধে আরও এমসিকিউ বা অন্য কোশ্চেন বা অন্য কিছু জানতে গেলে www.lrnr.in এ গিয়ে এই সম্বন্ধে যাবতীয় তথ্য পেয়ে যাবে। ওকে, সো নাইস টকিং টু ইউ অ্যান্ড থ্যাংক ইউ।